বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। দেখা যায় যে বাংলাদেশের কিছু সংখ্যক মুসলিম আছেন যারা সারাক্ষণই পাকিস্তানের গান গাইতে থাকেন। আমার কোনো সমস্যা নাই, পাকিস্তানকে যতটা পারেন হেল্প করেন। কিন্তু আমার কথা হইল যে বাংলাদেশের যারা এই প্রাচীন যত মাওলানা সাহেবরা আছেন, অনেকে হয়তো রাজনীতি ইনভলভ আছেন, অনেকে নাই, অনেকে পীর হয়ে আছেন, কিন্তু অনেকেই করছে কি এই ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা সহ অন্য অন্য বিশাল বিশাল মাদ্রাসা থেকে তারা পাঠ গ্রহণ করেছেন। এখন আমার কথা হইল যে ইন্ডিয়াতে আমার মুসলিম ভাইয়ের সংখ্যা 20 কোটির উপরে, আর নমশূদ্র বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা বলতে গেলে প্রকৃতি পূজারী, এরা কিন্তু অনেক সাফারার। এখন আমরা বাংলাদেশি হিসাবে আর এক সাফারের পক্ষ নিব, এটাই যথেষ্ট এবং এটাই হওয়া উচিত। আমার খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে দিল্লি প্রশাসন বা উত্তর ভারত এখানে একটি বিষয়, কারণ তারা সরকার চালায়। দক্ষিণ ভারত বা পূর্বাঞ্চল কিন্তু দিল্লি থেকে শাসন করছে না। কাজেই আমরা যতটুকু ওই প্রেশারের সম্মুখীন হই বা যতটুকু বেয়াদবির সম্মুখীন হই, যা আমাদের সাথে বেয়াদবি করে ওই দিল্লি প্রশাসন, তারা কিন্তু সবাই ভারতের উত্তরের এলাকার লোক, দিল্লির আশেপাশের লোক। এখন ধরা যাক পাকিস্তানের 20 কোটি মুসলমান, আমরা 15 থেকে 16 কোটি মুসলমান বাংলাদেশ এবং তার হয়তো আশেপাশের পকেটগুলোতে আছি। এখন একটা জিনিস খেয়াল করেন যে পাকিস্তানের বর্ডার থেকে শুরু করে একেবারে আফ্রিকার পশ্চিমাঞ্চল পর্যন্ত, পশ্চিমাঞ্চল ওটা পূর্বাঞ্চল হবে, সৌদির পশ্চিমাঞ্চল বা মিশরের পশ্চিমাঞ্চল, এখানে যতগুলা দেশ আছে একেবারে সবগুলো দেশই কিন্তু মুসলমানের দেশ। অর্থাৎ পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ লেগেও যায়, এই পাকিস্তান কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের রসদ পেতে থাকবে এবং এর ফলে সে দীর্ঘদিন যুদ্ধ চালাইতে পারবে ভারতের সাথে। ভারত তাকে দখল করতে পারুক বা না পারুক, পাকিস্তান ভারতকে দখল করতে পারুক বা না পারুক, কিন্তু দীর্ঘদিনের জন্য এটা সম্ভব পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া। কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কোথায়? ক্ষতিগ্রস্ত হবে আমার যে মুসলিম ভাই বোনেরা ভারতে বসবাস করতেছেন, তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কাজেই আমার এই বাংলাদেশি যে সকল উগ্র মুসলমান বা ওই তথাকথিত পাকিস্তান প্রীতিওয়ালা যে সমস্ত মুসলমান আছেন, তাদেরকে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে বলবো যে পাকিস্তান ভারত যুদ্ধে কোনো জয় পরাজয় হবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধু মারা যাবে এবং ভারতে আমাদের এই ভাই বোনেরা নির্যাতিত হবে। আসুন ভারত পাকিস্তানের যুদ্ধ কথাবার্তার মাধ্যমে আমরা একটি শান্ত প্রতিষ্ঠা করি, এই অঞ্চলে শান্তি গড়ে তুলি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।